জুলাই গণঅভ্যুত্থানের পর দেশজুড়ে রাজনৈতিক পালাবদলের হাওয়া বইলেও প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় যেন পড়ে আছে ঠিক আগের জায়গায়। দীর্ঘদিনের ফ্যাসিবাদী কাঠামোর বিন্দু মাত্র পরিবর্তন আসেনি, যার ফলে অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল আসছে না, বরং একের পর এক বিশৃঙ্খলা ফুটে উঠছে। সম্প্রতি দৈনিক আমার দেশের অনুসন্ধানে উঠে এসেছে, পতিত শেখ হাসিনা ও আওয়ামী লীগের আস্থাভাজন সুবিধাভোগী কর্মকর্তারা এখনও বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার শীর্ষ পদে বহাল তবিয়তে রয়েছেন। তারা এখনও জোটবদ্ধ, নিয়মিত গোপন বৈঠক করছেন এবং সুযোগ পেলেই আমলা বিদ্রোহে নামার গোপন প্রস্তুতি নিচ্ছেন বলে আশঙ্কা করছে প্রশাসনিক মহল। 1996 সালে বিএনপি সরকারের বিরুদ্ধে মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে জনতার মঞ্চ গড়ে ওঠে এবং সচিবালয়ে এক ঐতিহাসিক আমলা বিদ্রোহ ঘটে। এখন সেই ঘটনার পুনরাবৃত্তির ইঙ্গিত মিলছে, ঠিক এবারও তা হাসিনা অনুগতদের পক্ষ থেকেই উঠে আসছে। গোয়েন্দা রিপোর্ট বলছে, অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা তাদের মন্ত্রণালয়ের আওয়ামীপন্থী সচিব ও অতিরিক্ত সচিবদের সুরক্ষা দিচ্ছেন। মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে, উপদেষ্টার সম্মতি ছাড়া কোনো কর্মকর্তার বদলি বা পদোন্নতি নয়। ফলে ফ্যাসিস্ট আমলের অনেক বিতর্কিত কর্মকর্তা আগের মতোই প্রভাব বিস্তার করছেন এবং তাদের কুটচালে অবিচল আছেন। উদাহরণস্বরূপ বলা যায়, পরিবেশ সচিব ফারহিনা আহমেদ, সাবেক ছাত্রলীগ নেত্রী, তিনি এখনও স্বপদে বহাল রয়েছেন। সাতক্ষীরা হত্যাযজ্ঞের নির্দেশদাতা হিসেবে চিহ্নিত নাজমুল আহসান পানি সম্পদ সচিব হিসেবে এখনও বহাল তবিয়তে আছেন। অর্থ সচিব ড খায়রুজ্জামান এফ রহমান ও পলাতক গভর্নর রৌফের ঘনিষ্ঠ। ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী হাসিনা ঘনিষ্ঠ ইসমত আরা সাদিকের প্রাক্তন পিএস। এনবিআর কর্মকর্তা নাজমা মুবারক পলাতক রৌফ ও প্রাক্তন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকার বন্ধু। এমনকি রিজার্ভ চুরির ঘটনায় অভিযুক্ত মেজবাউল হকের স্ত্রী তাসলিমা কানিস নাহিদকেও সচিব পদে উন্নীত করা হয়েছে। দাবি উঠছে, 5 আগস্টের পর যারা পদোন্নতি পেয়েছেন তাদের অনেকেই ফ্যাসিস্ট আমলের সহযোগী, অথচ 17 বছর বঞ্চিত ও নিপীড়িত কর্মকর্তাদের পদোন্নতিতে নানা অজুহাত দেখানো হচ্ছে। বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি ও অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের 8 জন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ আমার কাছে আছে। তাদের অনুমতি ছাড়া গুরুত্বপূর্ণ কোনো পদে নিয়োগ বা বদলি হয় না। এটি প্রশাসনের জন্য ভয়ঙ্কর এক বার্তা। প্রশাসনিক সূত্রগুলো বলছে, সচিবালয়ের অভ্যন্তরে এখন 2 মেরুর উত্তেজনা বিরাজমান। একদিকে হাসিনা অনুগত সিন্ডিকেট, অন্যদিকে দীর্ঘদিনের বঞ্চিত কর্মকর্তাদের হতাশা। এই দ্বন্দ্ব শিগগিরই যদি সমাধান না হয়, তবে ইতিহাস হয়তো আবারও আমলা বিদ্রোহের আরেকটি অধ্যায় লিখে ফেলবে, যার পরিণতি হতে পারে খুবই ভয়ানক এবং দেশের স্বার্থবিরোধী। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।